হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এগুলো কি শুটকি জানেন? এগুলো হচ্ছে গিয়ে ছুরি শুটকি। তো আমি আজকে ছুরি শুটকি ভুনা করব। শুটকিগুলোকে ছোট ছোট করে কেটে এখন আমি ভালো করে টেলে নিব। এটা একেবারে লোটে শুটকি যেভাবে ভুনা করি সেম নাকি আমার মা বললো। আমি কখনো রান্না করি নাই ছুরি শুটকি। এই যে ছুরি শুটকির জন্য আসলে পেঁয়াজ ভাজতেছি, আর এই যে শুটকিগুলোকে আমি তেলে ভালো করে ভিজিয়ে রেখে হামান দিস্তায় পুরো করে নিছি আর কি। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে আদা রসুন বাটা। তারপরে দিব হচ্ছে গিয়ে ধনিয়া, তারপরে শুকনো মরিচের ফাঁকি, মরিচের গুঁড়ো আর কি। তারপরে দেবো হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে টমেটো কুচি। টমেটো কুচিটা ভালো করে কষানো হলে তারপরে শুটকিটা দিয়ে রসুনটা দিয়ে আবার কষাবো। এখন আমি শুটকিটা দিয়ে দিব। এই শুটকিটা আমাকে এক কাকি দিছে, আজ থেকে আরও মিনিমাম 6 মাস আগে হবে। আমার মা আর কি ছুরি শুটকি বাগার খাইতে চাইছে, কিন্তু আমি আমাদের বাজারে খুঁজছি পাইনি। তো ওই দিন যখন কাকি আমাকে শুটকিটা দিছে আমি আর রান্না করি নাই, আমি রাইখা দিয়েছিলাম ফ্রিজে। এখন আজকে আবার মা আসতেছে, সেই জন্য আজকে রান্না করতেছি। এই যে রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটাকে আরও ভালো করে কষায় হালকা একটু পানি দেবো আর কি, আগে কষানো হোক ভালো করে। এই যে কষানো হয়ে গেছে, একটু পানি দিলাম আমি। এখন এটাকে ভালোভাবে আবার শুকনো শুকনো হলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই যে হয়ে গেছে আমার ছুরি শুটকি ভুনা। এখন আমি ধনিয়া পাতা দিয়ে ছেড়ে নামিয়ে নিব। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর দেখছেন উপরে কিরকম তেল ভাসতেছে। শুটকি তরকারিতে একটু তেল বেশি দিতে হয়, তাহলে তরকারিটা ভালো হয় খেতে।